প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত মাননীয় সাবেক মেয়র আল্লাহ সাহেবী মহিউদ্দিন চৌধুরীকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাণপ্রিয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্নেহভাজন ছাত্রছাত্রী যারা কনভোকেশনে এসছেন, এছাড়াও আজকে প্রধান অতিথি হিসেবে এসছেন আমাদের অত্যন্ত আপনজন, যিনি শিক্ষাক্ষেত্রে একটা নব ইতিহাস তৈরি করেছেন আমাদের জন্য, অত্যন্ত জ্ঞানী এবং দক্ষ শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব এমপি, এবং এখানে অন্যরা উপস্থিত আছেন। আমি একটু সমস্যা পড়ে গেছি, নাম ভুলে যায় ডায়াবেটিস হওয়ার কারণে। আমাদের মন্ত্রী সাহেব আছেন, আজিজুল সাহেব আছেন, অনুরুল সেন আছেন, ইফতেখার সাহেব আছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী তাদেরকে আদাব জানাই। কথা আমি তেমন বাড়াবো না, কারণ এখানে সম্মানিত শিক্ষামন্ত্রী যেখানে আছেন তার সামনে কথা বলে তেমন সময় ক্ষেপণ করা ঠিক হবে না। তবু চট্টগ্রামের মানুষ একটা দায়িত্ব মনে করে দেশের একটা শ্রেষ্ঠ স্থান, অর্থনৈতিক উপার্জনের শ্রেষ্ঠ স্থান চট্টগ্রাম, সেই বন্দর নগরীকে যাতে করে শিক্ষার আলোকে আলোকিত হতে পারে তার জন্য সরকারের ব্যবস্থা থাকার পরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মনে করেছে একটা বিশ্ববিদ্যালয় তারা তৈরি করে সন্তানদেরকে, মেধাবী সন্তানদের লেখাপড়া করাবে। লেখাপড়া করা ছাড়া উন্নয়ন করা যায় না। আমাদের মেধাবী সন্তানের অভাব নেই, এরপরে পরিচালনার অভাবে মেধাবী সন্তানের কাজে লাগাতে পারছি না আমরা। তোমরা চেষ্টা করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা দাবিদার সারা বিশ্বের কাছে, কোথাও মনে হয় লন্ডনের একটা বিশ্ববিদ্যালয় আছে সিটি কর্পোরেশনের আওতায়, একমাত্র আমরা গৌরবান্বিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, তার নাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, সেই নীতি আমরা বিশ্বাস করি। তাই এখানে এসেছি, আমাদের সমাবর্তন অনুষ্ঠান, আমাদের সন্তান এখানে এসছে। আমি কথা না বাড়িয়ে বলবো, আপনাদের গৌরব, আপনারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বেন যাতে করে এদেশকে ধ্বংসের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। চক্রান্ত চললেও আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, এই স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। রক্ষার দায়িত্ব আপনারা কাঁধে নেবেন, সে বিশ্বাস আমাদের আছে। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে অন্তর ধন্যবাদ জানিয়ে এই চট্টগ্রাম বন্দরকে, চট্টগ্রামকে সারা বিশ্বের কাছে একটা উন্নত নগরী হিসেবে পরিণত করার দায়িত্ব আপনারা কাঁধে নেবেন, শিক্ষার আলোকে আলোকিত করবেন। এই কথা বলে আজকে সুন্দর হোক, সফল হোক, জনগণের মঙ্গল বয়ে আনুক, এই কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।